আজকের সকালটা শুরু করলাম আমার বাড়ির এই সুন্দর গাছগুলো দিয়ে। দেখো গাছে কুড়ি এসছে, এই গাছে এবার ফুল ফুটবে। এই গাছের ফুলটা এত সুন্দর আর এত সুন্দর গন্ধ বেরোয়, নামটা কি বেশ ভুলে গেছি, আই থিঙ্ক জুঁই ফুল। তো এখানে দেখো কত রকমের গাছ রয়েছে এই নিচে। আর আমি এখানে বসে বসে দেখছিলাম যে বাড়িটা ছেড়ে আবারও আজকে আমাকে যেতে হবে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছো, আজকে আমাকে আবারও যেতে হবে চেক আপের জন্য ডক্টরের কাছে। আর এদিকে তোমাদের দাদাভাই গাছগুলোতে জল দিয়ে নিচ্ছিল। আবার কবে বাড়ি আসবো, গাছগুলোতে জল পাবে কি পাবে না, গাছে আর কে জল দেবে বলো। এই জন্য তোমাদের দাদাভাই গাছে জল দিচ্ছিল। আর আমি এখন রেডি হব, কিছু কিছু জামা কাপড় গুছিয়ে নিলাম, কারণ আমার বাবার বাড়ির ওখান থেকে মানে যে কোনো জায়গা গেলে আমাদের সুবিধেই হয় আর কাছে হয়, তাই আমরা সবার প্রথম ওখানে যাব। তারপরে ওখান থেকে পরে আমরা যাব হচ্ছে ডক্টর চেক আপের জন্য, ডক্টর দেখাতে। ঘুম থেকে ওঠা হয়েছিল ভোর 5:30টার মধ্যে। আর ঘুম থেকে উঠে বাড়ির কিছু কিছু কাজবাজগুলো সেরে রেখেছিলাম, যেমন ঘর ঝাড় দেওয়া, বিছানা তোলা, বাসন ধোয়া, তারপরে বাড়ির ভেতর দিকের উঠোনটা ঝাড় দেওয়া, রাস্তা ঝাড় দেওয়া, এই সমস্ত কাজগুলো আর কি তোমাদের দাদাভাই আর আমি মিলে করেছিলাম। তারপর আমি রেডি হয়ে গেছিলাম, ড্রেসটা পরে নিয়েছিলাম আর বাইরে থেকে চিরুনি করে আসলাম, কারণ যদি চুলে ঝড় থাকে তখন আবার চুল আঁচড়ালে হচ্ছে গিয়ে ঘরে চুল পড়বে, এই জন্য বাইরে থেকে মানে চিরুনি করে আসলাম। তারপরে এখন এসে আমি চুলটা বেঁধে নিচ্ছি সিম্পল করে। আর তোমাদের দাদাভাই এখনও রেডি হয়নি, আমি সবার প্রথম রেডি হচ্ছি। মেয়েটাও তো খেলা করে বেড়াচ্ছে, ওর তো এখন যাওয়ার ইচ্ছে সেরকম ছিল না, ও জানেও না যে এখন আমরা বা কোথায় যাচ্ছি, ও তো বেশ খেলা করে আনন্দতেই বেড়াচ্ছিল। তো এদিকে আমার চুলটা বাঁধা হয়ে গেছে, এখন আমি এটাকে আগে রেডি করাবো, তারপরে দেখি কী করি, চলো। তো চুলটা বাঁধার পর ভাবলাম যে সিঁদুরটা পরেই নিই, একদম আমার যা যা কাজবাজ রয়েছে তো সেগুলো সব করে নিই। আর যেগুলো আমার কাগজপাতি গোছাগুছির জন্য রয়েছে, যেহেতু বললাম ডক্টর চেক আপের জন্য যাব, তাই সব কিছু আগে থেকে রেডি করে নিই, তারপর না হয় মেয়েটাকে রেডি করাবো, আর না হয় তোমাদের দাদাভাই রেডি করাবে। কারণ তোমাদের দাদাভাই আমাকে বারবার একটা কথাই বলছিল যে তুমি ডক্টর দেখাতে যাবে, সব কিছু আগে ঠিকঠাক দেখে নাও, কারণ তুমি আবার ওখানে গিয়ে তোমার সব মনে পড়ে যে কোনটা রেখে গেছো কোনটা মনে আছে। তো দেখলাম যে হ্যাঁ, এটা তো ঠিক কথা, আমি বলে না, এটা প্রায় সবার ক্ষেত্রেই হয়ে থাকে যে যেটা নিয়ে যাওয়ার সেটাই ভুলে যায় সেসব দিন। তো সব কিছু রিপোর্টগুলো দেখে নিচ্ছিলাম, মানে যে রিপোর্টগুলো করেছিলাম। তো আমরা এখন রিপোর্টটা দেখে নিয়ে যা যা আমার ডকুমেন্টস কাগজ এখানে রয়েছে, ডকুমেন্টস না যে রিপোর্টগুলো, তারপরে কার্ড যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা যাব। তো চলো মেয়েটাকে রেডি করে নিই। মেয়েটাকে রেডি করে দিয়েছি আর আমি এখন বাইরে দাঁড়িয়ে আছি। আর আমার মেয়ে আর আমার হাজব্যান্ড মিলে একটু গেছে হচ্ছে আমার ননদের সাথে দেখা করতে। আর আমি এখন বাড়ির বাইরে, বাড়িতে তালা মেরে এখন বাইরে দাঁড়িয়ে রয়েছি। মনটা খারাপ করছে, একদিনের জন্য এসে আবার চলে যেতে হচ্ছে। আর যেতে ইচ্ছেও করছিল না, কারণ শরীরটা খুবই খারাপ ছিল। আর এই যে দেখো দুজনে চলে এসছে, আমার মেয়েটাকে দেখো খুব খুশি, মেয়েটা এখন সামনে বসে আছে। আর তোমাদের দাদাভাই আমারে বলছে যে তুমি আমার হেলমেটটা বের করোনি। আমি বললাম তুমি আমাকে কখন বললে হেলমেট বের করতে। যাই হোক, আমি ঘর থেকে হেলমেটটা আনতে গেছিলাম, তোমাদের দাদাভাই ক্যামেরাটা করছিল, আর এদিকে দেখো আমি তালাটা মারছিলাম। তো হেলমেটটা নিয়ে চলে আসলাম, আর তোমাদের দাদাভাই আমার ক্যামেরা করছিল। তো যাই হোক, একটু একটু মনটা খারাপ করছিল যে এতদিন পর বাড়িতে আসলাম, আবারও চলে যেতে হচ্ছে। তো ফাইনালি চলে এসেছি আমার বাবার বাড়িতে। এখন এখান থেকে যে কখন যাব ডক্টর চেক আপের জন্য ঠিক নেই। তো চলো, দুপুর 1টা নাগাদ এত পরিমাণে বৃষ্টি আর এত পরিমাণে মেঘ ডাকা, মেঘের গর্জন, আর যেমন মেঘ ডাকছে ডিম দাম যেরকম মানে বোম ফাটে বাজি ফাটে সেই রকম কিন্তু বাজ পড়ছে। আমাদের বাড়ির পাশে একটা টাওয়ার রয়েছে, সেই টাওয়ারটাই কিন্তু বাজ পড়লে ধরে নেয়। সবই বুঝতেই পারছি, কিন্তু একটুকুনো হাওয়া বাতাস কিছুই ছিল না। তারপরেও কেন জানি না আমাদের দুটো নিম গাছের ডাল কিন্তু ভেঙে গেছে, আর ভাই সেটাই কাটছিল। আর তারপর রাস্তায় চলে আসলাম, ফুল গাছগুলো দেখতে বেশ ভালো লাগছিল যেহেতু জল পেয়েছিল। মানে বৃষ্টির 2 দিন আগে এত পরিমাণে গরম লাগছিল, সেটাও কিন্তু খুব কঠিন। তারপরে বাচ্চারাও খেলতে বেরিয়েছে, এদিকে দেখো আমার বোনের মেয়ে আছে, দিদির মেয়েরা খেলছে, বোনরা আছে, সবাই খেলা করছে রাস্তার মধ্যে। তো আমিও দাঁড়িয়ে ওদের খেলা করাই দেখছিলাম। আর আমার মেয়েটা কিন্তু বাড়ির ভেতরে আছে, ও কিন্তু বেরোয়নি। ব্যাপারটা হচ্ছে যে আজকে ডাক্তার দেখাতে যাওয়ার কথা ছিল,
কিন্তু যাওয়া হলো না, কারণ এত বৃষ্টি, ঝড় তো আমি চোখেই দেখিনি, আবার এদিকে গাছ টাছ ভেঙে গেছে। তো যাই হোক, বিকেলবেলা থেকে বেরোনো হয়নি, ঘর থেকে বেরোয়নি, বিকেলবেলা থেকে বলছি, ঘর থেকে বেরোয়নি। এখন বেরিয়েছি, এখন দেখো সবাই খেলা করছে, আমার মেয়েটার এখন কান্না ধরেছে যে কিছু একটা খাবে। তো চলো ওকে দিই টাকা, কিছু খাক। যখন বৃষ্টি পড়ছিল তখন তো ভয়ে ফোনে হাত দিতেই পারছিলাম না, যে পরিমাণে মেঘ ডাকছিল, বাজ পড়ছিল। এই জন্য তোমাদের দেখাইনি, তা না হলে বুঝতে পারতে যে কী কারণে আজকে ডক্টর চেক আপের জন্য যেতে পারলাম না। যাই হোক, আমার মেয়ের কিছু খেতে ইচ্ছে হলো, তো ওকে দেখলাম যে বেশি কিছু খাওয়ানো যাবে না, প্রায়ই শুধু দোকানে জিনিস করে পাগল হয়ে যাচ্ছে। আমার ক্যামেরাম্যানটা হচ্ছে দোকানে যাবে আমার মেয়েকে নিয়ে, তাই ওকেই 5 টাকা দিলাম, বললাম যে কিছু এনে দিতে। আর এদিকে এখন হয়ে গেছে সন্ধেবেলা, আর কি করব, ব্লগটা কন্টিনিউ করব না কি করব বুঝতে পারছি না। আর এইরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মানে শুধুই ঘুম চাপছে। তো চলো, আমি দেখি ভিডিওটা করলে দেখবে, আর শেষ করলে সেটাও দেখতে থাকো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি। কেমন লাগলে তোমরা অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর তোমাদের তো ডেলি ব্লগ দিচ্ছি, যেমন কাটছে দিনগুলো, তো সেরকমই দেখাচ্ছি। আর আশা করছি তোমাদের ভালো লাগবে। কিন্তু আজকের ব্লগটা বানিয়েছি ঠিকই, কিন্তু আমারই তো একদম ভালো লাগছে না, এত বৃষ্টি। আর সারা মানে রাত্রি তো কারেন্ট ছিলই না, তার উপরে আবার মানে প্রচণ্ড, মানে বৃষ্টির জন্য আর কি পরিমাণে বাজ পড়ছে, প্রচণ্ড বাজ পড়ছিল, মনে হচ্ছে যেন বাজি ফাটছে, আমার ডিম দাম বাজ পড়ছিল। তো ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা খুব হয় এই বাড়িতে, আমার খুব বিরক্ত লাগে। যাই হোক, চলো টাটা।